বাড়িতে এসে আম কাঁঠালের গাছের দিকে চলে গেলাম, যেহেতু আম কাঁঠাল পাকার সময় হয়ে গেছে, ঝড় বাতাস তো মানে ঘরের মধ্যে কেমন কেমন লাগতেছে, একটু গরম, কারেন্ট ছিল না। তো এই যে ঘরের পাশেই হচ্ছে আম গাছ কাঁঠাল গাছ, তো ছেলেকে নিয়ে ওইখানে চলে গেলাম। তো যাওয়ার পরে খুব কাঁঠাল পাকার ঘ্রাণ পাচ্ছি, একদম গাছ থেকে গাছ পাকা কাঁঠাল খেতে পারবো বাড়িতে এসে, এটা কিন্তু কল্পনাও করতে পারিনি। তো সাবধান স্যান্ডেল পরে হাঁটতে পারতেছে না। তো এটা হচ্ছে আম্রপালি গাছ। আমি এখানে একটু যা সাফনকে বলতেছি, বাবা আমার দিকে আসো, আমার দিকে আসো। তো এইদিকে বলতেছে যে কাঁঠাল, এই কাঁঠালটা কি পাকতে পারে? তো গিয়ে দেখি কাঁঠালটা পাকছে। বছরের প্রথম হচ্ছে গাছ পাকা কাঁঠাল বা একদম ফরমালিন মুক্ত খেলাম নিজেদের গাছের কাঁঠাল। তো এই কাঁঠালটা আমি এখন পেরে তারপর হচ্ছে এই যে খাওয়া শুরু করেছে। ওই কাঁঠাল আর এই কাঁঠালের ভিতরে কিন্তু রাত দিন তফাৎ। এই কাঁঠালের ভিতরে কিন্তু একটা তৃপ্তি আছে, নিজেদের গাছের কাঁঠাল, কোনো ফরমালিন নাই, ভেজাল নাই, নিজের চোখে দেখতেছি, দেখে শুনে বুঝে দেন হচ্ছে এই যে দেখেন কাঁঠাল খাচ্ছি। তো যাই হোক, আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, আজকে কাঁঠাল খাওয়ার মতোই ওয়েদার। সারা সকাল দেখতেছি বাতাস, অনেক বাতাস, বৃষ্টি হবে, মানে রিসেন্ট মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এখানে হচ্ছে সুন্দর করে কেটে তারপরে একটু বেশি করে কাঁঠাল খাচ্ছি। মানে এই বছরে হয়তো দুই একটা কাঁঠাল, মানে কাঁঠালের রস খাইছি মনে হয় বাসায় থাকতে, কিন্তু ওই কাঁঠালের ভিতরে মনে হয় কোনো তৃপ্তি ছিল না। এই কাঁঠালে যতটা তৃপ্তি পাচ্ছি, ভক্তি পাচ্ছি। আমি আবার বাইরের জিনিস একটু মানে আনলে কেমন আনইজি লাগে আমার কাছে, মানে আমি একটু খুঁটখুটে টাইপের, চোখে দেখে সামনে হচ্ছে ওই জিনিসটা খেতে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। তো এই যে এখন মানে কেটে কিছুটা আমার বড় ছেলের জন্য উঠায় রাখতেছি, সে হচ্ছে কাঁঠালের বিগ ফ্যান, কাঁঠাল তার অনেক পছন্দ। তো এই যে ছোটোর জন্য এখন কিন্তু খাচ্ছে আর আঠি ফেলাই দিচ্ছে। তো যাই হোক, এই যে বাবার বাড়ির সিঁড়ির উপরে এই দিকে আবার আমার মাও চলে আসছে, আমার ভাস্তেদের নিয়ে গেছিলো মাদ্রাসায়, তো মাও চলে আসলো। এইখান দিয়ে এই যে উঠান দিয়ে আমি কত হাঁটাহাঁটি করতাম, আমার শৈশবটা তো এইখানেই কেটে গেছে না। চারিপাশে বাঁশের ঝাড়, তার মাঝখানে একটা বাড়ি, ওইখানের এই ছোট্ট মেয়েটা ফুটফুট ফুটফুট করে আস্তে আস্তে বেড়ে উঠেছে। এই যে যে গাছপালা চারিদিকে, আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সব গাছই ছিল। তো এই যে টুকটুক করে এই বতরে কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পেড়ে খাইতাম, আম গাছে উঠে আম পেড়ে খাইতাম। তো নিজের হাতে কাঁঠাল খাওয়ার পরে দুপুরে দেখি যে এই যে আমাদের শামিমা বুড়ি একদম রান্না করে, মানে আজকের সবগুলো খাবারই আমি মোটামুটি তৃপ্তি করেই খেয়েছি। এই যে কি ভেন্ডি ভাজি করে রাখছে, আলু ভর্তা করে রাখছে, ভাত রান্না, ডাউল রান্না, পটলও ভাজি করে রাখছে। তো এইভাবে খাবার আমার জন্য কেউ রান্না করে মানে অনেক দিন পরেই খাইলাম। আমি যেইখানে যাই সেইখানে যে শুধু আমার জন্য মানে আমিই রান্না করি। ও মা, তারপর আর একটা সারপ্রাইজ দেখেন, একদম প্লেটই সাজায় রাখছে। তো যাই হোক, ছোট মানুষ অনেক দিন পরে আমার বাসায় আসছে, কিছুদিন ছিল না, সবাই দেখতে পারছেন, আবার শামিমাকে দেখতে পাচ্ছেন।